আন্দোলন সংগ্রামের আজকের উপস্থিত প্রধান অতিথি এলাকার মাটি এবং মানুষের নেতা, লক্ষ লক্ষ শ্রমিক জনতার মেহনতি মানুষের প্রিয় নেতা, আমার রাজনৈতিক অভিভাবক, বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি, লালবাগ যুব শ্রমিক দলের বিপ্লবী সভাপতি, আমার প্রিয় নেতা মোহাম্মদ মিয়া, উপস্থিত নবনির্বাচিত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আজম চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গৌরব সহ এবং আমাদের মামুন সহ সবাইকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী লালবাগ যুব শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারক জানাচ্ছি এবং নতুন কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের মহান নেতা, বীর বাঙালির শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার ঘোষক, মুক্তিযোদ্ধার নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত মাগফিরাত কামনা করতেছি। তার পাশাপাশি আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রক্ত মাগফিরাত কামনা করতেছি। সাথে সাথে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে 17 বছর এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করছে, তাদের রক্ত মাগফিরাত কামনা করে এবং 24 আন্দোলন যে স্বৈরাচারী হাসিনার পরে যে ছাত্র জনতার যে আন্দোলনে যারা শাহাদাত বরণ করছে তাদের প্রত্যেকের রক্ত মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করতেছি। বন্ধুগণ, বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নাই। আপনারা জানেন আমার সাজা এক প্রকারে, উনি সবাই জানেন উনি আমার সাজা, উনি আমাকে ওনার হাত ধরে আমার রাজনীতি আজকে সারা চট্টগ্রামে আজকে ওনার কারণে আমার পরিচিত। আমি ব্যক্তিগত আমি বলি, আমার ব্যাপারে ওনার কোনো বদনাম হয় নাই। আজকে বাস আমরা এমন একটা কমিটি বাদ দিয়েছি যেখানে সন্ত্রাস, মাদকা, পতিতালয় এবং সাদাবাস হয়, কিন্তু কেউ সাহস করে এই পর্যন্ত কমিটি কেউ দেয় নাই। কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে, আমরা এমএন আজিম আমাদের বিভাগীয় সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমিতি সম্পাদক এমএন আজিম সাহেব বলেছেন বাস টার্মিনাল এটা হলো একটা বড় একটা সিরিয়াস এলাকা, এখানে আপনাদেরকে রাজনীতি করতে হলে, শ্রমিক রাজনীতি করতে হলে ধৈর্য ধারণ করতে হবে এবং যাতে বন্যা না হয়। মাদকের বিরুদ্ধে, সান্দাবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে থেকে আপনারা, কারণ আমার চাচা উনি সন্ত্রাস, সান্দাবাদ এগুলো উনি পছন্দ করে না, প্রতিহিংসার রাজনীতি উনি পছন্দ করে না। আপনার ঠিক মতো রাজনীতি করবেন, দেখবেন আপনার উন্নতি হবে। আজকে তাই বলবো সবাইকে, এখানে যারা এসেছেন সবাই ঐক্যবদ্ধ জয়নাল এবং আদা চৌধুরীর নেতৃত্বে দৌলত ভাই উনি ফুটবল কৃতি সন্তান, যাক আপনারা এখানে গুরুমি থাকবে, রাজনীতিক গুরুমি থাকবে, তাদেরকে বুঝাইতে হবে। কিন্তু ইনশাল্লাহ আপনি এগিয়ে যেতে পারবেন এমন এক নেতার হাত আপনারা, যার নেতৃত্বে আপনারা, যার পিছনে আপনারা আজকে পদপূর্ণ হয়েছেন। আমি আশা করি এই এলাকার যিনি 8 আসনের মাটি এবং মানুষের নেতা, যাকে আমরা দিন রাত পরিশ্রম করে এই 8 আসন থেকে তাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছি, আমাদের প্রিয়তা জনতা আল্লাহ শেরশাদুল্লাহর হাতকে শক্তিশালী করবে, তার নেতৃত্বেও আমরা মেনে চলে ইদ্রিস মিয়া এবং এমএন আজিম সাহেব নুরুল্লাহ বাহারের হাতকে শক্তিশালী করে ইনশাআল্লাহ আগামীতে জাতীয় বাস টার্মিনাল শ্রমিক দল যে নব কমিটি হয়েছে, শ্রমিক কমিটি লালবাগ যুব শ্রমিক দলের সাথে একত্রতা হয়ে কাজ করে এগিয়ে যাবে সে আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।